তিন মাসের বকেয়া বেতন, পিএফ এবং ইএসআই এর দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিং এর 174 জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআই এর সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নিজেদের দাবি দেওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। চাঁচলের যে ঘটনা, সেই ঘটনাটা খুব লজ্জাজনক ঘটনা। এগুলো তৃণমূলের আমলে পোষা এই ধরনের যে পাপগুলো এখন বেরোচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে এই দুর্নীতি, এই যে নোংরামুখের জিরো টলারেন্স হিসেবে দেখছে। এবং আমি আপনাকে বলে রাখি, স্বাস্থ্য ব্যবস্থায় যদি কেউ দুর্নীতি, কেউ নোংরামু করে, তাদেরকে কাউকে ছেড়ে কথা বলা হবে না। এখন বিজেপির সরকার আছে, এক এক করে এই যে যারা দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, এই যে যারা চোর আছে, যারা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে মানুষের প্রাণের সঙ্গে খেলা খেলছে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। আমরা তৎক্ষণাৎ মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে আমাদের মেম্বারশিপ থেকে বাদ দিতে হবে এবং আমরা ডাক কন্ট্রোলকে বলবো যে যাতে ওর লাইসেন্সটা ক্যান্সেল করা হয়। এই ধরনের ঘটনা বরদাস্ত করে আমরা আমাদের বিসি দিয়ে এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করে না। কিন্তু বিসি দিয়ে মেম্বার হয় আমাদের পরে, আগে ডাক কন্ট্রোলের লাইসেন্স পায়, লাইসেন্স পাওয়ার পরে আগে মেম্বার হয়। টোটাল ব্যাপারটাই ডাক কন্ট্রোল ওনারা কী করছেন না করছেন ওটা তাদের ব্যাপার। কিন্তু আমরা চাইবো যাতে ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। একদম বেআইনি, কোনো অ্যাবর্শন কেস আমরাকে সমর্থন করি না, ঠিক আছে? অ্যাবর্শন ওটা দোকানের মধ্যে অ্যাবর্শন করছে, সেটাকেও তো সমর্থন করা যায় না। আন্দোলন কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং চলছে। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। মানে আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4000, 5000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। আজ পর্যন্ত আমাদের পিএফ, এসআই কিছুই হলো না। এখন কত মাসে পাবেন? এখন আমরা 3 মাস এটা চলছে। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন আমাদেরকে শুধু ধমকে দিয়ে কাজ করাচ্ছে, তোমরা কাজ ব্রেক করো, তোমরা পেশেন্ট বাঁচাও। পেশেন্টকে আমরা বাঁচাবো, আমাদেরকে কে বাঁচাবে? কতজন আছেন আপনারা? আমরা 174 জন। আচ্ছা, সকাল থেকে কাজ বন্ধ? সকাল থেকে কাজ করব। বেতন না পেলে কি করবেন? বেতন না পেলে আমরা এখানে বসে আছি। কি নাম আপনার? কেন আন্দোলন? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে বেতন পাই না। আর আসছি আমরা, শুরু করছি তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে, ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। তোমরা কাজ করো, হয়তো পুলিশকে খবর দেবো, হ্যাঁ খবর দেবো, ওই খবর দেবো, ধমকি দেখে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই, আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না, ওরা চেয়ারে বসে আর আমাদের বেতন দিবে না। কতদিন ধরে বেতন পাই না। কোন কোম্পানি এটা? কোনো একটি বার কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাস্থ্যভবন থেকে বেতন ছেড়ে দিয়েছে, আর আমাদের কোম্পানি বলছে আমরা এখনো বেতন পাইনি, আমরা পয়সা না পেলে তোমাদেরকে দিব বলে দিল। কি দাবি আপনাদের? দাবিগুলো কি কি? দাবি আমাদের বেতন, এসআই, পিএফ ক্লিয়ার করুক, আমরা এখনই কাজে যাবো। কাজ বন্ধ রেখেছেন? কাজ বন্ধ, শুধু আমাদের পরিষেবাটা চালু আছে, যেটা এটা এমার্জেন্সি, পেশেন্ট খারাপ যদি না হয়ে যায়, এগুলো চালু আছে। কতজন আছেন? আমরা 174 জন। কি নাম আপনার? সুমন দাস। 4 মাস থেকে সুমন দাস। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছেন পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই, তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে। সামান্য 8,000 টাকা বেতন আমরা কি করব? তাতেই আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আর গত 2 মাসের আগে বেতন যেটা হয়েছিল, সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে, কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসভিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না।
না পারছো কাজ করতে, কাজ ছেড়ে দাও তোমরা, তোমাদের পক্ষে আমরা অন্য লোক নিব, তাই বলেছে। কি কাজ করেন আপনারা? আমরা হাউসকিপিং। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? উনি বলছেন বেতন হবে না। কোন কোম্পানিতে আছেন আপনারা? আমরা প্রো ইন্টারেক্টিভ। কাজ বন্ধ রেখেছেন আজকে? কাজ বন্ধ রেখেছি। কি নাম আপনার? দাবি বেতন পাচ্ছে না, পিএফ সহ কি বলবেন? ওদের বেতন ডিউ আছে, পেমেন্ট পায়নি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য ওদের সমস্যা আছে। সেই জন্য ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবেন? সমস্যা আছে, আমরা আমার তরফ থেকে কোম্পানিকে জানাই, তার কাস্টমারের ডব্লিউএসএকে জানাই, কিন্তু সমস্যার জন্য হয়তো কোনো পেমেন্ট পাচ্ছে না, এটা ফলো আপ করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার পিএফ তো কর্মীদের অধিকার, পিএফটাও নাকি বন্ধ হবে, পিএফ সেটা আমরা যাতে পাই তার জন্য আমাদের তরফ থেকে যাচ্ছে, কী কী পাই জানানো জানিয়েছি। এই যে হাসপাতালে কাজ ব্যাহত হচ্ছে, কি বলবেন স্যার? সমস্যা হচ্ছে, দেখি কীভাবে ম্যানেজ করে কথা বলছি।